গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। আর দেখো, প্রসাদ বাবাধাম থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, সেটাকেই প্যাকেটিং করছি, কারণ অনেক লোককে দিতে হবে, আমার অফিসে দিতে হবে, তারপরে আমাদের দোকানের আশেপাশে সব দাদা কাকুদের দিতে হবে। তো বড়মশাইকে বললাম যে আমি প্যাকেটিং করছি, একটু ভিডিও করে দাও। তাই ভিডিও করে দিল, মানে আমার অনেক কি বলবো, সৌভাগ্য যে আমার ভিডিওটা করে দিল। তো বসে বসে মোবাইল দেখবে, তাও আমাকে ভিডিও করে দেবে না, নিজে হাতে ধরে ধরে ভিডিও করব, সব কিছু নিজেই করব। তো এই দেখো, এরকম করে প্যাকেটিং করে রাখছি, আর আশেপাশে সব বাড়িতেই দেবে মা, তার জন্য প্যাকেটিং করছি। আর একটু পর পর আমার পাকু বুড়ি এসে কি করছে জানো, ও সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে তারপরে যাচ্ছে। ও ঠাম্মিকে বললাম যে তুমি একটু নিয়ে পাশের রুমে বসো, আমি প্যাকেটিংটা চটপট করে নিই। কিন্তু চটপট করে বললে তো আর হবে না, একটা সব কিছু দিতে হচ্ছে, ভেতরে নকুলদানা, তারপরে চিড়ে, আর কি বলে এটাকে, প্যাড়া। তো প্যাড়াগুলো খুব টেস্টি, যেন খুব মানে বললো যে অনেক দোকান বেছে বেছে তারপরে নিয়েছে এই প্যাড়াগুলো, যেটা খুব টেস্টি হয়েছে। অনেক দোকানে কি হয়, জিরে পাউডারটা বেশি দিয়ে থাকে, যেন একটা জিরের গন্ধ থাকে, খুব মানে ভালো লাগে না। তো বললো একটা কোন ভেতরে একটা চিপার মধ্যে একটা দোকান আছে, সেখানের থেকে এটা নেওয়া। আর এই যে আমার সোনামা দেখো, শুয়ে শুয়ে এসে খাচ্ছে, ও চিপস খাচ্ছে। আরও দাদাভাই বই টইগুলো গোছাচ্ছে, বাস ও শুরু করে দিয়েছে দাদাভাইয়ের সাথে দুষ্টুমি। তো যখনই ওর দাদাভাই বই নিয়ে বসবে, পড়তে বসবে, কি ও শুরু হয়ে যায় ওর বদমাইশি, মানে কত রকম বদমাইশি জানে, তখন সে এই বদমাইশিগুলো করতে থাকে। আজকে নাকি বলো তো, সারাদিন একদমই সময় পাইনি, কোনো ভিডিও করতেও পারিনি। আর কি বলে, যেহেতু আমি সারাদিন থাকি না বাড়িতে, না আসার পরে আমার এত টায়ার্ড লাগে যে আমি আর কিছু করতে পারি না। আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে একটা ডাল করেছি, মুগ ডাল, আর আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ, মুগ ডাল, আর সকালের তরকারি আছে কিছুটা, সেটা দিয়ে হয়ে যাবে রাতের বেলা। আর আমার না খেতে ইচ্ছে করছে না, মা হচ্ছে কাঁঠাল পাঠিয়েছিল, কাঁঠাল এখন সচরাচর খাওয়া হয় না। তো কাঁঠালটা খেয়েছি, মুখটা একদম কেমন হয়ে গেছে, মানে পেটটা খুব ঘোর ঘোর করছে। তার মধ্যে আমি অ্যাসিলক খেয়ে নিয়েছি, তাও ভাল লাগছে না। এবার যেটা অভ্যেসের ওপরে সব, তাই না? এখন দেখো, কাঁঠালটা খাওয়াই হয় না, ওই বছরে একবার কি দুবার, এক দু রোয়া খাওয়া হয়। তো ওটা না খেতে খেতে না, হঠাৎ খেলে পরে পেটে একদম গ্যাস ট্যাস হয়ে একাকার। তো বরমশাইকেও দিয়েছিলাম 2 রোয়া, ও খেয়ে ওই একই অবস্থা। আর কি করা যাবে, এই যে দেখো বদমাইশি শুরু করেছে। এই আসার সময় হলো, কারণ আজকে আমার মন মেজাজ একদম ভালো ছিল না। তো সেই জন্য আর ভিডিও মানে মোবাইলটা অন করতেই ভাল লাগছিল না। হ্যাঁ, তো আমার ছেলে আর্ট করেছে, সেটাই যে দেখাচ্ছে, তোমাদের দেখাই। তো ওকে পড়ানো হলো, পড়ানোর পরে এই যে দেখাচ্ছে, দেখো মা আমি এই আর্টগুলো করেছি। আর্ট বেশ ভালোই করে, কিন্তু এটা দেখো আবার কালারটা কি করে ফেলেছে। তো কি বলবো, আজকে না মানে ছেলেকে আমি সেরকম করে সময় দিতে পারিনি, অল্প একটু পড়েছে। তো ওটুকু পড়াতে হবে না, যেহেতু ক্লাস 2 এখন, একটু পড়তে হবে। তো কি করব বলো, সময় পাই না, এদিকে মেয়েকে দেখতে হয়, আরও আমাকে ছাড়া কার কাছেই বা পড়বে, ওর বাবা তো সময়ই পায় না একদমই। আর ওর বাবার কাছে বসলে পরে বাস হয়ে গেছে, একদমই পড়বে না, মাথায় উঠে বসে থাকে। আর ওর পড়তে বসা মানে, ওর বুনু যদি থাকে, ও যেই বইটা নিবে, ও দাদা ভাই ওর বুনুরও সেই বইটা লাগবে। তো দেখো কি দুষ্টুমি করছে, বারবার করে এটা ফেলছে ওটা ফেলছে। তো আমার না মানে বাড়িতে 2 ছেলে মেয়েকে নিয়ে যে আমি কি অস্থির। তার মধ্যে বাড়িতে যদি সারাদিন থাকতাম একটা ব্যাপার ছিল, এবার আমি থাকি না বাড়িতে, বাইরে থাকি, বেশিরভাগটা সময় দিনের মানে বাইরে আমার কাটে, অফিসে কাটে। এই করে করে আমার বাড়ির কাজকর্ম সকালের দিকে ভাবো, নিরামিষ আমিষ এগুলো রান্না থাকে, তারপরে বাড়ির থেকে বের হওয়া, নিজেরও এসে আছে, মেয়েকে খাওয়ানো, বারবার করে স্নান, ঘুম পাড়ানো, একটা বাচ্চার যেটা করতে হয়। তো সব কিছু করে না নিজের আর মানে সময় থাকে না নিজের জন্য একটু। তো ছেলেকে আমি যতটা পারি ওকে সময় দিই, তার মধ্যে না এবার একটু রেজাল্টটা খারাপ হয়ে গেছে, মানে প্রত্যেক বছর ও ফার্স্ট হয় ক্লাসে, আর এবার একটু রেজাল্ট খারাপ হয়ে গেছে। তো এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ছেলে দেখো একটু ভিডিও করছে, ওকে খাইয়ে আমি ঘুম পাড়াবো।
এখন 11টা 11:15 বেজে গেছে, ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 বাজবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো।